বাইরে থেকে তাকালে মনে হবে আধুনিক এক চিকিৎসালয়, অথচ ভেতরের বাস্তব চিত্র সম্পূর্ণ উল্টো। উদ্বোধনের অপেক্ষায় 2 বছর ধরে এভাবেই তালাবদ্ধ পড়ে আছে শত কোটি টাকা ব্যয়ে নির্মিত 250 শয্যা সিলেট জেলা হাসপাতাল। এটি চালু হলে ওসমানী হাসপাতালের ওপর চাপ কমত, সেবা পেতেন সাধারণ মানুষ। কিন্তু দপ্তরগুলোর দায়িত্ব নেয়ায় অনীহায় সব আটকে আছে। স্থানীয়দের অভিযোগ, এত বড় হাসপাতাল তৈরি হলেও উদ্বোধন না হওয়ায় চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে এই অঞ্চলের সাধারণ মানুষ। তাই দ্রুত চালুর দাবি তাদের। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। যত দূরত্ব সম্ভব চালু করা যায় তত ভালো। যদি এগুলো চালু হয় তো সাধারণ যে জনগণগুলো আছে তারা একটু ভালো হয়। এত টাকা পয়সা খরচ করে এই হসপিটালটা করা হয়েছে, এটা বন্ধ করে রাখা হয়েছে, এটা কি কারণ আসলে জানি না। 6.98 একর জায়গার উপর এই জেলা হাসপাতালের নির্মাণ কাজ শুরু হয় 7 বছর আগে। ঠিকাদারি প্রতিষ্ঠানের দাবি, কাজ 2 বছর আগে শেষ হলেও গণপূর্ত বিভাগ এখনো বুঝে নেয়নি ভবন। ফলে অযত্ন, অবহেলা ও রক্ষণাবেক্ষণের অভাবে দৃষ্টিনন্দন এই ভবনটি ক্রমেই জৌলস হারাচ্ছে। আটতলার এই ভবনে টিকিট কাউন্টার, আউটডোর ছাড়াও রয়েছে 19টি আইসিইউ ও 9টি সিসিইউ বেড সহ আধুনিক সব চিকিৎসা ব্যবস্থা। শুরু থেকেই সংশ্লিষ্টদের মাঝে সমন্বয়ের চরম অভাব ছিল বলে অভিযোগ এই স্বাস্থ্য কর্মকর্তার। হেলথের যারা ছিলেন পরিচালক বা আমাদের উসমানী ডাইরেক্টর প্লাস বিলসাদ, ওখানের সাথে একটা সমন্বয়ের একটা অভাব ছিল। হ্যান্ডওভার কে নেবে? হ্যান্ডওভার তো এটা নিতে হলে তো এটা নিয়ে হ্যান্ডওভার নিয়ে প্রশ্নটা আসবে, এটা দেখবে কে? এত বড় হাসপাতালের সিকিউরিটি কোথায়? এদিকে 2 বছর ধরে ফেলে রাখায় নির্মাণাধীন ভবনের ভেতরে জিনিসপত্র ও মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ায় দায় কার, এই প্রশ্নের সদুত্তর দিতে পারেনি গণপূর্তের এই কর্মকর্তা। পাহারা দেওয়ার জন্য আসলে আমাদের তো এরকম কোনো সাপোর্ট নাই যে একটা স্থাপনা নিয়ে শুধু পাহারা দেওয়া, পিডব্লিউডির পক্ষে এটা সম্ভব না। এবং মিনিস্ট্রিকে আমরা এটা বলেছি, তারা যদি ব্যবহারের উদ্দেশ্যে হস্তান্তর নেয় তখন এটা নেওয়া যায়, তখন আমরা ঠিকাদার থেকে নিয়ে আমরা তাকে হস্তান্তর করব। সংশ্লিষ্ট দপ্তরগুলোর এই টালবাহানা কেবল একটি ভবনকেই নয়, আটকে রেখেছে পুরো অঞ্চলের স্বাস্থ্যসেবার সম্ভাবনাকেও। তবে মানুষের চিকিৎসা সেবা নিয়ে এই জিম্মি দশা থেকে দ্রুত মুক্তির আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য। সিলেটে আমরা 250 শয্যা হাসপাতাল চালু করব ইনশাআল্লাহ, এবং যে ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হাসপাতালের দায়িত্বে থাকবেন তারা এটির পরিচালনা যেন একটি মডেল ধর্মী পরিচালনা হয়, অন্যান্য হাসপাতালগুলি যেন এটা অনুসরণ করার অনুপ্রেরণা পায়। দ্রুত চিকিৎসা সেবার মান বাড়াতে এবং সাধারণ জনগণের কথা চিন্তা করে হাসপাতালটি চালু করার প্রত্যাশা এই অঞ্চলের বাসিন্দাদের। ওয়ান ন্যাশনাল ডেস্ক।